ইতিমধ্যেই জমতে শুরু হয়ে গেছে, জমে গেছে অষ্টম বাংলাদেশ ফেস্টিভ্যাল। অষ্টমবারের মতো বাংলাদেশিরা একসঙ্গে মিলেছে তাদের মিলন মেলায়। এই জায়গাটিতে ঢুকলেই বোঝা যায় বাংলাদেশের কত মানুষ একসঙ্গে এখনো থাকার জন্য চেষ্টা করেন। একই সঙ্গে যেমন গানের উৎসব চলছে অন্যান্য কিছুরও। বাংলাদেশের এই জায়গায় এসে একে অপরের সঙ্গে যেমন কুশলাদি বিনিময় করছেন, অনেক দিন পরে তারা একসঙ্গে মিলিত হতে পেরে খুশি হয়েছেন। ইতিমধ্যেই আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন এই ফেস্টিভ্যালের প্রধান কর্তা যিনি শহীদুল ইসলাম মিন্টু। আমরা তার কাছে জানতে চাইবো এই যে মানুষের মিলন মেলায় তার অনুভূতি কেমন হচ্ছে, আগামীতে তিনি কি করতে চান নতুন। ধন্যবাদ আপনাকে, ক্লাইমেট চ্যানেলকে ধন্যবাদ। আসলে এটা আমাদের একটা দায়বদ্ধতা, ভালোবাসা বাংলাদেশের প্রতি, কমিউনিটির প্রতি। এই আয়োজনটিতে আপনারা দেখেছেন সকল রকমের মানুষ, সকল রাজনৈতিক দলের মানুষ, সকল সংগঠনের মানুষ একই পতাকা তলে আসেন। তারা আমাদেরকে সাপোর্ট করেন, আমাদের সঙ্গে তারা কাঁধে কাঁধ মিলিয়ে এটাকে সফল করার জন্য কাজ করেন। এটাই আমাদের সবচেয়ে বড় আনন্দ। আমরা বাংলাদেশকে এখানে তুলে ধরতে চাই, বাংলাদেশের কথা আমরা এখানে বলি, বাংলাদেশের মানুষের কথা বলি। এবং প্রতিবারই বাংলাদেশ ফেস্টিভ্যাল মানে টিকিট সোল্ড আউট, প্রচুর ক্রাউড থাকে, আপনি দেখতে পাচ্ছেন। সব কিছু মিলে এটা আমাদের আনন্দ। আমরা আসলে অপেক্ষা করছি আগামী নবম বাংলাদেশ ফেস্টিভ্যালের জন্য। আমরা শুনছিলাম শহীদুল ইসলাম মিন্টুর কথা। তিনি বলছিলেন যে এই আয়োজন করাটাও একটি আনন্দের বিষয়, সেই আনন্দ তিনি উপভোগ করছেন। একই সঙ্গে তিনি আশা করছেন যে আগামী নবম ফেস্টিভ্যালের যে আয়োজন সেটি আরও চমকপ্রদ করে তিনি করবেন। ইতিমধ্যেই এই জায়গাটিতে সঙ্গীত পরিবেশন করেছেন সুললিত কণ্ঠে সাবিনা ইয়াসমিন। একই সঙ্গে রয়েছেন জনপ্রিয় অভিনয় শিল্পী মোশাররফ করিম। দুজনই দর্শকদের এমনভাবে মাতিয়েছেন যে এটি আসলে চোখে না দেখলে বিশ্বাস করার নয়। এবং আমরা চাইবো যে এই যে প্রতিবারের যে চমক, এবার তিনি চমক দেখালেন সাবিনা ইয়াসমিন, মোশাররফ করিম। আগামীর চমক যদিও আমরা জানতে চাইবো না কি হবে, তবুও চমকটা আসলে কেমন হতে পারে সেটা যদি একটু ধারণা দিই। এতটুকু বলতে পারি যে আমরা প্রত্যেকবারই তো প্রতিবারকে আমরা ছাড়িয়ে যেতে চাই। ইনশাল্লাহ আগামীবার 8টি বাংলাদেশ ফেস্টিভ্যালকে ছাড়িয়ে যাবে নবম বাংলাদেশ ফেস্টিভ্যাল। অর্থাৎ শহীদুল ইসলাম মিন্টু বলছিলেন যে তিনি নিজের সঙ্গে নিজের প্রতিযোগিতা করেন, তিনি বারবারে নিজেকে ছাড়িয়ে যেতে চান, উঠতে চান অনন্য উচ্চতায়, এবং সেটি তিনি এবার করে দেখিয়েছেন। একই সঙ্গে এই জায়গাটিতে কিন্তু এই যে ছোট্ট লবির মধ্যে যে ব্যবসায়িক স্পেস তৈরি করেছেন, এটিও কিন্তু একটি চমৎকার বিষয়। কেননা যে এই জায়গাটিতে শুধুমাত্র মানুষ গান শুনতে আসবে বিষয়টি এরকম নয়, একই সঙ্গে গানের সঙ্গে বাংলাদেশের যে কৃষ্টি কালচার এবং বাংলাদেশি কমিউনিটির যারা ব্যবসা বাণিজ্য করছেন তারাও কিন্তু এই জায়গাটিতে চমৎকারভাবে এই জায়গাটিতে তারা তাদের নিজেদের যে পণ্য সামগ্রী আছে সেগুলো উপস্থাপন করছেন। এবং আপনারা নিশ্চয়ই ছবিতে দেখতে পাচ্ছেন যে খুব বিরাট ক্রাউড কিন্তু এই জায়গাটিতে চলছে। এবং আমরা যদি একটু আপনাদেরকে দেখাতে চাই যে ইতিমধ্যে কিন্তু ভেতরে কিন্তু যে সাংস্কৃতিক অনুষ্ঠান সেটি কিন্তু শুরু হয়েছে, এবং এই মুহূর্তে স্থানীয় যারা আছেন আমরা দেখতে পাচ্ছি তারা গান করছেন, নাচ করছেন, এবং সেই বিষয়টি আমরা আপনাদেরকে একটু দেখাতে চাই। Just so he doesn't praise you as much. Shows, yeah. It's been a pleasure to have you here. Thank you so much. Please, thank you so much, Iqbal bhai. I'd like to request Chitto Das, Realtor, Platinum sponsor, Chitto Das, so much Shami Mara, Barrister Shami Mara. I'd like to request Anisur Rahman, Mortgage Agent, Platinum sponsor, 8 Bangladesh Festival. সবাইকে জানাচ্ছি অনেক অনেক শুভেচ্ছা। শুধু টরন্টোবাসী কেন, আমার মনে হয় টরন্টোর বাইরে থেকেও কেউ কেউ এসেছেন। অন্তত একজনের কথাই বলতে পারি, তৌফিক কোথায় এসেছে, তো খুব খুশি হয়েছি। আছো তো এখানটা তৌফিক? না, কথা বলেনি। আচ্ছা, যাই হোক, আরও হয়তো কেউ এসেছেন। সবাইকে আমার অনেক অনেক শুভেচ্ছা, প্রার্থনা শুভেচ্ছা জানাচ্ছি। আমার খুব ভালো লাগছে, মনে হচ্ছে আমি আমার সামনে এক টুকরো বাংলাদেশকে দেখছি। খুবই খুশি লাগছে, খুবই খুশি লাগছে। প্রথমে আমি গাইব একটি দেশের গান। গানটি লিখেছেন এবং সুর করেছেন আমাদের দেশের
কিংবদন্তি সুরকার জনাব আহমেদ ইমতিয়াজ বুলবুল। এই বিষয়টি আমরা আপনাদেরকে একটু দেখাতে চাই এবং আপনারা নিশ্চয়ই এই যে হল ভর্তি দর্শক আপনারা দেখতে পাচ্ছেন, আমরা যতটা জানি এই জায়গায় এই হলে অন্তত 800 থেকে 1000 মানুষের বসার সংস্থান থাকলেও মানুষের পরিমাণ কিন্তু আরও অনেক বেশি এবং প্রত্যেকটি মানুষ কিন্তু এক দৃষ্টে তাকিয়ে আছে মঞ্চের।
আমরা দেখেছি যে এখানে যারা মুক্তিযোদ্ধা আছেন তাদেরকে সম্বর্ধনা দেয়া, এবং তারা সকলেই কিন্তু বলেছেন যে বাংলাদেশ ফেস্টিভ্যাল আসলে বাংলাদেশ ফেস্টিভ্যালের মতো করেই হচ্ছে, এবং তারা আশা করছেন যে আগামীতে এই ফেস্টিভ্যাল আরও বেশ খানিকটা জমে উঠবে, এবং আগামীর প্রত্যাশায় কিন্তু তারা থাকবেন, সেই প্রত্যাশাই রইল। মাসুদ পারভেজ, ক্লাইমেট চ্যানেল, কানাডা। Climate Channel, a Canadian public service television. Watch, like, follow.